তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিষয় আমি ওপেন করে রেখেছি। এইখানে লেখা আছে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং। তো এই বিষয়টি আসলে কেন আসে এবং এই বিষয়টি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আমরা আগে বাংলা করার ট্রাই করি, বাংলা করে বোঝার চেষ্টা করি এখানে কোন বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে। তো এখানে লেখা আছে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং। আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো থেকে আর্নিং হচ্ছে না বা সেগুলো থেকে আর্নিং হবে না। তো নিচের দিকে লেখা আছে not all of your content is eligible to earn because it does not follow our content monetization policy। আপনার যতগুলো ভিডিও আছে তার মধ্যে থেকে কিছু সংখ্যক ভিডিও এলিজেবল নয় আর্নিং করার জন্য, বা এই ভিডিওগুলো থেকে বা এই কন্টেন্টগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন না, যেগুলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এগুলো ফলো করে না। তো এটি করার জন্য, এটি আরও বিস্তারিত দেখার জন্য আমরা এখানে লার্ন মোর যে বাটনটি আছে এই লার্ন মোর এই বাটনে ক্লিক করে দেখব এর ভিতরে আর কোন বিষয়গুলো দেখায়। তো এখানে এই বিষয়টি দেখার জন্য আমরা লার্ন মোডে ক্লিক করছি। তো লার্ন মোডে আমি ক্লিক করে দিলাম। লার্ন মোডে ক্লিক করার পর আমাদের সামনে এইখানে একটি ভিডিও দেখাচ্ছে। দেখুন এখানে একটি ভিডিও লেখা আছে গতকাল সন্ধ্যায় সময় বৃষ্টি কি সুন্দর। এখানে একটি বিষয় দেখাচ্ছে যে এই ভিডিওতে প্রবলেম আছে, এই ভিডিওটি আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এই ভিডিওটি ডিলিট করার জন্য এখানে আমরা এই ভিডিওটির উপরে যদি ক্লিক করি, এই ভিডিওটির উপরে ক্লিক করলে এখান থেকে কোনো কাজ করছে না। এখানে যদি ইস্যু আছে, ইস্যুর উপর যদি আমরা ক্লিক করি, ইস্যুর উপর ক্লিক করলে এখান থেকে দেখাচ্ছে কি আমাদের প্রবলেম হয়েছে। মনিটাইজেশন লিমিটেড, ইওর অ্যাবিলিটি টু আর্ন অন দিস কন্টেন্ট ইজ লিমিটেড। তো এখানে কী কারণে লিমিটেড করছে দেখি, কন্টেন্ট ইস্যুস, ট্যাপ টু সি, ট্যাপ ইস্যু টু সি ডিটেলস। তো এখান থেকে কোথাও কোনো ক্লিক করলে কাজ হচ্ছে না। এখানে লেখা আছে অ্যাড রেভিনিউ সেট অ্যাসাইড লেখা আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, হয়তো ইনি এই ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করেছিল তার কারণে এরকম হয়েছে। দিস ভিডিও মাইট কন্টেন্ট কপিরাইটেড কন্টেন্ট, ইওর ভিডিও ইজ স্টিল আর্নিং ad revenue but the ad revenue would not be included in your earning until the video has been reviewed by the right holder। তো এখানে যে ভিডিওটি পাবলিশ করেছে এই ভিডিওর মধ্যে হয়তো কোনো মিউজিক আছে, অথবা এই ভিডিওটি অন্য কারো তিনি ডাউনলোড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে, তার কারণে কিন্তু এই বিষয়টি এসেছে। এখন এই বিষয়টি সমাধান করার একটি মাত্রই উপায় আছে, সেটি হলো এই ভিডিওটির যে টাইটেল আছে এই টাইটেলটি দেখে সেই অনুযায়ী গিয়ে আপনাকে এই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। এই ভিডিওটি ডিলিট করে দিলেই কিন্তু এখান থেকে এই সমস্যাটি চলে যাবে। এই ভিডিওটি রেখেও আমাদের কোনো লাভ নেই, কেননা এই ভিডিও থেকে যা ইনকাম হবে সকল ইনকাম এই ভিডিওটির যে অরিজিনাল মালিক আছে তার কাছে কিন্তু চলে যাবে। তো আমি এখান থেকে যদি ব্যাক করে আসি, এখানে ব্যাক করে আসলাম, এখন দেখুন এইখানে ইস্যু দেখাচ্ছে। আবার আমি ব্যাক করে আসলাম, এখানে এই বিষয়টি আসে। এখানে থেকে যদি আমি একদম ফেসবুকের মূল যে ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, মূল ইন্টারফেসের মধ্যে এসে আমরা যদি ভিডিওটি খুঁজে বের করার চেষ্টা করি, দেখুন আমরা এখান থেকে চলে আসি, ভিডিওটি কোথায় আছে দেখুন এই ভিডিওটি, এই ভিডিওটিতে আসলে কি প্রবলেম আছে দেখি। এই ভিডিওতে কোনো প্রবলেমই নেই, কিন্তু হয়তো হতে পারে অন্য কারো ভিডিও ডাউনলোড করে দিয়েছে, অথবা একই ভিডিও দুই জায়গায় ডাউনলোড করেছে, তার কারণে কিন্তু এটি হতে পারে। তো আমরা এখান থেকে এই ভিডিওটি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখতে পাবেন মুভ টু ট্রাস্ট লেখা আছে, মুভ টু ট্রাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা রিমুভ ফ্রম বোথ লেখা আছে, এখান থেকে এটি অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে মুভিং ট্রাস্ট লেখা আছে, ভিডিওটি ডিলিট হয়ে গেল। হওয়ার পর এখান থেকে যদি আমি আবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে যদি আমি আবার মনিটাইজেশনের মধ্যে আসি, আসার পর এখান থেকে ভিউ মোর এই অপশনটিতে ক্লিক করি।
ভিউ মোডে ক্লিক করার পর এখান থেকে যদি আসি, দেখুন এখান থেকে কিন্তু আমাদের ওই অপশনটি অলরেডি চলে গিয়েছে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।